गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करछि भालो आछो। तोमरा तो सबाई जानो आमरा दिदिर बाड़ीते घुरते एसेछि। आमरा आगेर दिन रात्रि बेला छिलाम, बाड़ीते जाइनि। आजके बाड़ीते जाबो। सकाल बेला घुम थेके उठे फ्रेश हये नियेछि। आमरा सबाई मिले एखाने बसे गल्प करछि। तो दिदी देखो चा करे निये एसेছে सबार जन्य, ताई एखन सबाई मिले आमरा चा खाबो। चा खेये तारपरे किन्तु आस्ते आस्ते रेडी हब। तो दिदी जामाईबाबू सीमा सबाई बोलछिलो आजके थेके जाওয়ার कथा, किन्तु आमादेर बाड़ीते आजके अनेक काज आछे, ताई जन्य किन्तु चले जेते हबे। सकालबेला उठे सबाई मिले एखन चा खेये निচ্ছি। এখন আমরা ভেবেছিলাম শুধু চা খেয়েই চলে যাব, কিন্তু দিদি কিছুতেই শুনলো না। দিদি সকালের খাবার বানিয়েছে আমাদের জন্য, অনেক কিছু বানিয়েছিল, তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি। তো আমি অনুপম আর সীমা তিনজন মিলে এখানে খেতে বসে পড়েছি। তো বন্ধুরা আমরা কিন্তু একদম রেডি। তো এবার বেরিয়ে যাব। সকালে চা খেলাম, চা খাওয়ার পরে তারপরে ভাত খেলাম। ভাতটা খেয়ে এখন সকাল নেই আর, এখন 1:45 বাজে। তো একদম রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে ও রেডি। এই মাকে টাটা বাই বাই। আমাদের বাড়ি যেও, হ্যাঁ কলকাতা থেকে ঘুরে এসে যাবে অবশ্যই আমার বাড়ি। চলো, এই যে আমাদের ব্যাগও রেডি। কাজের ব্যাগ, কাজের জন্য জিনিসপত্র নিয়ে এসেছিলাম, সেটা আর করা হলো না, বাড়ি গিয়ে করতে হবে। চার্জারটা নাও। ফালতু ফালতু এত ব্যাগ ট্যাগ বই নিয়ে আসে। হ্যাঁ করলে করা যেত, আর করা হলো না। আমি জানি না তো। তো চলো বন্ধুরা বেরিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। আমাদের সব কিছু গোছানো রেডি, আমরা চলে যাচ্ছি। এখন ওই 12:30 কি 1টা মতো বাজে। আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেল। তো এখানে সবাই বসেছিল, সবাইকে প্রণাম করে তারপরে এখন যাচ্ছি দিদির সাথে দেখা করতে। দেখা করে তারপরে কিন্তু বাড়ি চলে যাব। তো বন্ধুরা আমরা কিন্তু একদিন বেশ ভালোই ঘুরলাম, মজা করলাম, আনন্দ করলাম, ভীষণ ভালো লাগলো একদিনের জন্য ঘুরতে এসে। তো যাই হোক, বাড়ি গিয়ে আবার অনুপম দোকানে যাবে, সেই জন্যই আর কি আমরা এমনিই দেরি হয়ে গেছে, আরও থাকলে আরও দেরি হয়ে যাবে, তাই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো, এই রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিদিদের বাড়িতে জল উঠে চারিদিকে জলে জলময় হয়ে গেছে। স্টেশন থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, মসলন্দপুর স্টেশন থেকে খুব বেশি দূরে নয় বাড়ি, কিন্তু জল পাস হতে পারছে না, বুঝলে তো। তো যাই হোক, এই রাস্তা দিয়ে যেতে কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল। তাও এখান থেকেই গেলাম, তাহলে আর পায়ে জল লাগবে না। আর অন্য রাস্তা একটা আছে, সেখান থেকে গেলে পায়ে জল লাগবে। তো কালকেও এই রাস্তা দিয়ে গেছিলাম, যখন আমরা সন্ধ্যেবেলা ঘুরতে গেছিলাম, তখন তো রাত্রিবেলা, তখন আরও বেশি ভয় লাগছিল। তো কালকে যেহেতু একবার গিয়েছি, আজকে কিন্তু অতটাও ভয় লাগছিল না কালকের মতো। কালকে তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে যদি পড়ে যাই এই জলের মধ্যে তখন কি হবে বলো তো। তো যাই হোক, দিদি গল্প করছিল, দিদিদের বাড়িতে কিন্তু আরও অনেক গরু টরু সব ছিল, এখন আর নেই যদিও। তো চলো, এই যে প্রায় চলেই এসেছি, এবার নেমে পড়বো। বৃষ্টি হলে আবার বেড়ে যাবে। আমাদের বাড়ি লক্ষ্মী পুজো হয়, ভালো বড় করে আসবা। মানে কেমন লাগলো? এই জল যদি না কমে তা বাইক কইছে সব জল উঠে, এখন তো অনেক জল কমে গেছে। আমার ভিডিও করছিল বন্ধুরা, কি অবস্থা, জল সব, আরো প্রচুর জল ছিল, এখন তো কমে গেছে। সব জল উঠে গেছে, বাড়ি টাড়ি সব। আরো এখন আমি তো বলছে অনেক নেমে গেছে, আরো উঁচু ছিল। হ্যাঁ আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ এগুলো আজকে নেমে গেছে। কালকে যখন এসেছিলাম তখন তো মানে একদম বাইক অনেকটা ডুবে গিয়েছিল, আজকে কিন্তু অতটা ডুবেনি বলো। যেহেতু মসলন্দপুর থেকে গোবরডাঙ্গা খুব বেশি দূরে নয়, তাই জন্য কিন্তু আমরা কিছু সময়ের মধ্যেই বাড়িতে পৌঁছে গেছি। তো বাড়িতে এসে আমি কিন্তু গেটটা লাগিয়ে দিলাম। এবারে যেটা আমাদের ঘরের দরজা, সেই দরজাটা খুলে নেবো। লক্সের গেট তালা দিয়ে গেছিলাম, তালাটা খুলে ঘরে যাব। আর রাস্তায় এত পরিমাণ রোদ ছিল, আমার মাথায় রোদ লেগেছে, আর আমার মানে মুখটাই অফ হয়ে গেছে রোদের কারণে। আমি গরম রোদ একদম সহ্য করতে পারি না, জানো তো। তো যাই হোক, আমার বর বলছে তোমার আবার কি হয়েছে, মুখ নরম করে আছো। আমি বলছি কিছু হয়নি, আমার একটু ক্লান্ত লাগছিল, রোদ থেকে এসেছিল তো,
একটু ফ্যানের হাওয়া খেলে একটু পরেই ঠিক হয়ে যাবে। তো চলো। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, এবার ঘর বাড়ি গোছাতে হবে। যাওয়ার সময় যে ঘর বাড়ি সব এলোমেলো হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ, এবার ঘর বাড়ি গোছাবো। আর দেখো ওখান থেকে আসার সময় আমাকে এই যে শাপলাগুলো দিয়েছে। আমি তো কখনো রান্না করিনি, কখনো খাইও নি, তবে আজকে আসার সময় খেয়ে আসলাম। আর তো আমাকে বললো এটা রান্না করতে, তাই জন্য নিয়ে এসেছি। বন্ধুরা এখন ঘরে প্রচুর কাজ, আমার বর চলে গেল কাজে। আমি কিন্তু অনেকটা সময় পরে তোমাদের সামনে আবার আসলাম। ঘর বাড়ি এখনও কিচ্ছু গোছানো হয়নি, খাট ফাট সব এলোমেলো হয়ে রয়েছে। তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণ শুয়ে পড়ে, তারপরে এবার উঠলাম। স্নান করিনি এখনও, ঘরটা গুছিয়ে তারপরে স্নান করব। ভিডিওটা আপলোড করে দিলাম 3টের সময়, এখন 3:30 পৌনে 4টের মতো বাজে। চলো আমি ঘর বাড়িগুলো গোছাবো, তোমাদের সঙ্গে আজকে আর কিছু শেয়ার করবো না। এলোমেলো বিছানা গোছাতে হবে, এই ঘরটাই এলোমেলো হয়ে আছে, আর এই ঘরটা আপাতত গোছানোই আছে, এই ঘরটা কোনো এলোমেলো কিছু নেই। ঠিক আছে, তো চলো ঝটপট করে গুছিয়ে নিই, ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, তারপরে স্নান করে চলে আসবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা স্নান করে এসে তারপর কিন্তু তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে জানো তো বন্ধুরা ভীষণ ক্লান্ত লাগছিল, উঠতেই ইচ্ছা করছিল না বিছানা থেকে, স্নান করতেও ইচ্ছা করছিল না। একবার মনে হচ্ছে স্নান করে আসি, তারপরে শরীরটা ভালো লাগবে, তারপর সব কাজ করব, দরকার হয় আবার স্নান করে নেবো। তারপর একবার ভাবছি ধুর একেবারেই স্নান করবো, আগে কাজগুলো করে আসি। তোমরা দেখবে স্নান করার পরে কিন্তু অনেকটাই ফ্রেশ লাগে, তাই ভাবছিলাম আগে একবার স্নান করি পরে আরেকবার করব। তো যাই হোক আর করিনি, একবারেই স্নান করতে যাব, তাই জন্য কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম। এবারে উঠোনটা ঝাড় দিচ্ছি। আমাদের এই দিকের জন্য তো একটা ঝাঁটা কিনতে হবে, গোবরডাঙ্গা স্টেশনে নিশ্চয়ই পাওয়া যাবে, মানে স্টেশনে না রেল বাজারে ঝাঁটা বিক্রি করতে তো পাওয়া যায়, এখন একটা কিনে আনতে হবে। তাহলে কিন্তু এই দিকে একটা ঝাঁটা থাকবে আর ওই দিকে একটা ঝাঁটা থাকবে, না হলে ওই দিক দিয়ে বারবার এখানে টেনে আনতে হয়। তো উঠোনটা কিন্তু বেশ ভালোই বড়, মোটামুটির মধ্যে। এখানে আমাদের বাইকটা রাখা হয়, খুব সুবিধা হয়েছে, এখানে বাইকটা রাখা হয়। আর বৃষ্টি আসলেই টুক করে বারান্দায় তুলে দেওয়া হয়, আর কোনো অসুবিধা হয় না। তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিলাম, উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম, তারপরে আমি কিন্তু ঘরটা মুছেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তারপরে আমি স্নান করে চলে এসেছি, বিছানার চাদরটা আর পাততে পারিনি, কারণ আর শরীর চলছিল না, মনে হচ্ছিল স্নান করলে হয়তো শরীরটা ভালো লাগবে। তো স্নান টান করে চলে এসেছি, তারপরে একদম শরীর ফ্রেশ হয়ে গেছে, এইবারে একদম সুন্দরভাবে আবার এনার্জি পেয়ে গেছে। এইবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানোর সময় ক্যামেরাটা অন করতে মনে ছিল না, তাই আবার হঠাৎ করে মনে হলো, তাই জন্য কিন্তু আবার ক্যামেরাটা অন করে দিয়েছি। তো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, একটা সাদা বিছানার চাদর পেতে নিলাম। তোমাদের সঙ্গে তো বলেইছি এই চাদরটা আমার ভীষণ প্রিয়, যেহেতু এটাই আমার জীবনের প্রথম বিছানার চাদর, মানে বিয়ের পরে এটা আমি কিনেছিলাম। তো যাই হোক সেটাই কাঁচা ছিল, সেটাই পেতে দিলাম। আর বালিশের কভারগুলোও কিন্তু পরিয়ে নিয়েছি, দেখো আগে থেকে বললাম না ক্যামেরা অন করতে মনে ছিল না, তো তার জন্য। তো যাই হোক এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, এবার একটু রেস্ট করব। একটুখানি বসেছিলাম, শুয়েছিলাম, তারপরে হঠাৎ করে আমার বর দেখলাম বাইকের পি পি করছে, কারণ আমার বর বাড়িতে চলে এসেছে। তাই দৌড়ে উঠে চাবিটা নিয়ে চলে আসলাম দরজাটা খুলতে, ও বাড়িতে চলে এসেছে। তাই ওকে ও বললো গেটটা দিয়ে দেবো, আমি বললাম হ্যাঁ গেটটা দিয়ে ঘরে চলে এসো তুমি। তো ও বলছে তাড়াতাড়ি ঘরে এসো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আমি বলছি কী নিয়ে এসেছো? বলছে দেখোই না, দেখবো না তোমার জন্য, দেখো এখনো গরম আছে। ভুট্টা, এটা হচ্ছে সুইট কর্ন, আমি ভীষণ ভালোবাসি ভুট্টা। গরম আছে, এই হচ্ছে সেই ভুট চুই ঝালে, এটা আমি খুব ভালোবাসি। আমিও ভালো। খুলে গেছে না, আবার এর মধ্যে ভুটছে কেন, পাগল। এখনো দেখো। হ্যালো বন্ধুরা, আমি একদম দেখো রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি বাজারে। আমি আর আমার বর দুজন মিলে যাবো বাজারে। কি খাচ্ছ গো তুমি? ব্যাগ নিয়ে আসো। ব্যাগ নয়, ব্যাগ একটা কিনতে হবে, ব্যাগ খুঁজে পাচ্ছেন, সে ব্যাগ হারিয়ে গেছে সব। চলো আমরা যাচ্ছি এখন বাজারে, কারণ কালকে একটা স্পেশাল দিন, তার জন্য আজকে। কেন স্পেশাল? হ্যাঁ কালকে বাড়িতে কেউ আসবে, সেটা পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে কে আসবে, আজকে আর বলবো না। তো আজকে তার জন্য যাচ্ছি কোথায়? বাজারে। চলো আমি দেখো আজকে অনেকদিন পরে শাড়ি পরলাম,
বাহ, সুন্দর দেখাচ্ছে। তুমি বলে দাও তো কি? আগের দিনের ভিডিওতে আমি কমেন্ট এসছে সব কি? আমি ওখানে গিয়ে শাড়ি কেন পরিনি? কোথায়? দিদির বাড়ি। তা শাড়ি পরে ওটা হচ্ছে আমার দিদি জামাইবাবুর বাড়ি। হ্যাঁ, অনেকে বলছে তোমার শ্বশুর আছে, শ্বশুর আছে, তুমি শাড়ি পরো। আসলে ভিডিও দেখেনি হয়তো পুরোটা। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি অনুপমের পিসির মেয়ের শ্বশুর বাড়ি। হ্যাঁ, আর যে সীমা যে দেখেছো ওটা হচ্ছে পিসির মেয়ে না, সীমা হচ্ছে পিসির মেয়ের মেয়ে। মেয়ের আমার ভাগ্নি। হ্যাঁ, আর দিদি হচ্ছে আলাদা, দিদি যে শাড়ি পরেছিল ওইটা দিদি। হ্যাঁ। আর ভাগ্নি হচ্ছে সীমা, দিদির মেয়ে। আমার পিসি হচ্ছে আমার বাবার থেকে বড়, মানে আমার বড় পিসি ওটা। হ্যাঁ। বড় পিসির মেয়ের মেয়ে হচ্ছে সীমা। হ্যাঁ, অনেক মানে দূরের সম্পর্ক না, আমার কাছের না, দূরের না, কাছেরই। সম্পর্ক। কাছে। কিন্তু আমি তো কোথায় বুঝতে পারছিলাম না, অনেকে একবার বলছে বাবার বোন, একবার বলছে আমার বোন। সে বললাম ঠিক আছে, তারপর ঠিক করে নিচ্ছি সব, তোমরা ওই জন্য গুলিয়ে ফেলেছো, আমার মতো গুলিয়ে ফেলেছো। তো যাই হোক, তো যাই হোক, যাওয়ার সময় শাড়ি পরে গেছিলে, এবার ওখানে গিয়ে শাড়ি পরে সবসময় থাকা যায় না, তার উপরে ওখানে দিদিই বললো হ্যাঁ যে না, পরে এসছো কেন, গরমে চুড়িদার পরে আসতে হয়। আমি বললাম প্রথমবার এসছি বলে তাই নাইটি নিয়ে এসছো, এটা বলেছিলাম, নতুন নাইটি ওই জন্য কিনে নিয়ে গেছি। নাইটি দেবো, আমি বললাম না নাইটি দিতে হবে না, আমি নাইটি এনেছি, তাই আমি নাইটি পরেছি। চলো বাজারে যেতে হবে, এসো এসো। কালকে অনেক প্রিয় মানুষ আসবে, কাছের মানুষ আসবে, তাই জন্য কিন্তু সেই আনন্দে আনন্দে চলে এসেছি বাজারে। তো কারা আসবে সেটা তোমরা কালকেই দেখতে পাবে, আজকে আর তোমাদের সঙ্গে বললাম না। তো এখান থেকে আমার বর দেখে দেখে বেছে বেছে আলু কিনছে। আলু তো বাইরে থেকে ভালোই মনে হয়, কিন্তু ভিতরে সব পচা পোকা সব বেরোয়, পচা না পোকা। তো যাই হোক, ওই জন্য দেখে দেখে কিনলো। তো তারপরে সবজি বাজার হয়ে গেল, তারপরে চলে আসলাম মুদিখানার বাজার করতে। আর গলাটা এত শুকিয়ে গেছিলো, তাই জন্য কিন্তু একটু খেয়ে নিলাম মাজা। ওকে বললাম একটু মাজা কিনে আনো না, খাই, তাই জন্য ও কিনে এনেছে। তো সেটাই এখন দুজনে মিলে খেয়ে নিলাম। আর মুদিখানার দোকানের যে জিনিসপত্রগুলো কিনতে হবে কালকে রান্নার জন্য, সেইগুলোও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছি। কিনে নিয়ে তারপরে বাড়ি যাব। আমরা এসেছিলাম গোবরডাঙ্গা রেল বাজারে। তো দেখো, এখান থেকে ট্রেন যাচ্ছে, আর আমরা এখান থেকে শশা কিনছি। 520 টাকা নিয়েছে, জানো তো। যাওয়ার সময় দেখলাম 530 টাকা হাঁকছে, আবার বাড়ি যাচ্ছে যখন তখন হাঁকছে 520 টাকা। তো এখান থেকে 500 শশা নিয়ে নিলাম। তো চলো, ট্রেন দেখতে কিন্তু আমার দারুণ লাগে, জানো তো। আমাদের বাপের বাড়িতে ওখানে ট্রেন দেখাই যেত না, কারণ স্টেশনগুলো অনেক দূরে দূরে ছিল। রানাঘাটে যখন ছিলাম ওখানেও তো বেরোলেই ট্রেন দেখতে পেতাম, ভীষণ ভালো লাগতো। এখানেও তেমন, বাইরে বেরোলেই ট্রেন দেখতে পাই, ভীষণ ভালো লাগে। স্টেশনের কাছাকাছি থাকার একটা আলাদাই মজা, তাই না বলো? তো এই যে আবার যাচ্ছিলাম, আমার বর বলছে দেখে হাঁটো। ও ওরকমই করে, যখনই হাঁটি, যখনই সামনে কোনো কিছু দেখতে পাই বলবে সামনে হাঁটবে, দেখে হাঁটবে। কোথায় গেছো? বাইক তুলবা না? ওরে বাবা, কতজন এসেছে! কিরে কিরে, লালু বলু কলু, লালু বলু কলু। কি বলো? তোমার গায়ে হাত দিতে ভয় লাগছে, যদি কামড়ে দাও। খাবে না, তুই না। এর হাত গায়ে হাত দিতে ভয় লাগছে, কিছু করবে না তো? আমাদের দেখছে কিরম করে, ওরম করে করলে ভয় পায়। খাবি না তুই? খাবি না? এটা খাচ্ছে, এটা খিদে নেই, এটা খেয়েছে, তাহলে ঝামেলা করে। তুই খাবি? হাঁকি নাই না। আরটা কই? সে লালটা কই? লালটা ও খাবে না, ও খাবে না। পেট ভরা। সে লালটা কই? ওই যে, ওই যে খাচ্ছে। ওটা না, ওটা না, ওইটা ওইটা। এর উপর উঠে ডাকছিল কোনটা? ডাকে এর উপরে। ও দাও, ওর খিদে লেগেছে। না, বাইক উঠে গেলে এবার তালা দেওয়া হবে, তাই তো? সবজি বাজারগুলো হ্যাঁ অফ করে দিই। তো কি কি সবজি বাজার করা হয়েছে তোমাদের দেখিয়ে দিই। আমি আর ক্যামেরার সামনে আসলাম না বন্ধুরা, আমার খুব ঘুম পাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে। এটা শসা 520 টাকা। তুমি দেখাও। একটা মাছ আনিয়েছিলাম ওই আমরা, গরম লাগছিল বাজারের ভেতরে গিয়ে, তাই জন্য। বিস্কুট ক্রিম ক্রেকার, এই বিস্কুটটা আমার খুব প্রিয়, অনেক দিন খাওয়া হয় না, তাই এটা দেখলাম দোকানে, তাই জন্য নিলাম। এটা হচ্ছে কাজু, আর এটা হচ্ছে কিশমিশ,
এটা হচ্ছে, তুমি একটু উপরে করে দেখাও, ওরকম নিচু করে দেখিও না। এটা হচ্ছে পাঁপড়, ওরকম উপরে না, মানে এই এরকম ভাবে দেখাও। এই যে হ্যাঁ এটা পাঁপড়। হ্যাঁ, আর এটা হচ্ছে কালকে কি রান্না হবে তার মশলা। ঠিক আছে, ওটা রাখো, কমেন্ট করে জানাতে হবে। রাখো। বুঝে যাবে যদিও। আর সার্পের প্যাকেট, রিফাইন তেল, এটা চাল বাসমতি। না বাসমতি না, তাহলে কি জানি না, 100 টাকা করে কিলো নিল তো বাসমতি। তো হতে পারে, বাসমতি না বাঁশকাঠি? বাঁশকাঠি না, বাসমতি। ঘি, তাড়াতাড়ি গরম মশলা, গোটা গরম মশলা। এখানে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম। অনেকে বুঝেই গেছে কি রান্না হবে। আর এখানে পেঁয়াজ, আলু আর পেঁয়াজ শেষ হয়ে গেছিল, তার জন্য কিন্তু আলু আর পেঁয়াজ। তো এই হচ্ছে বাজার সদাই আমাদের মুদিখানার সবজির দোকানের। চলো গুছিয়ে রাখি না। হ্যাঁ, তো ব্যবসার রিলস বানাচ্ছিলাম, 2 দিন বানানো হয়নি, ওই ঘুরতে গেছিলাম, ওই জন্য বানাইনি। আর একদিন শরীরটা খুব খারাপ লাগছিলো, তাই জন্য বানাতে পারিনি। তো আজকে বানিয়ে নিয়েছি। আর এবার আমরা শুয়ে পড়বো। আমার খুব ঘুম পাচ্ছে। এখন ঘড়িতে কটা বাজে দেখো, 12:30 বেজে গেছে। প্রচণ্ড ক্লান্ত লাগছে, আর খুব গরম পড়েছে আজকে, জানো। আমাদের এই ঘরটায় থাকলে বোঝা যায় না, ফ্যানের তলায়, এই যে দেখো এই ফ্যানটা লাগানো আছে, এই ফ্যানের তলায় থাকলে গরম একদম বোঝা যায় না, কিন্তু বাইরে গেলে প্রচুর গরম বোঝা যায় দিনের বেলা। রাত্রিবেলা বাইরে অতটাও গরম নেই, রাত্রিবেলা একদম ঠান্ডা ওয়েদার বাইরে। তো যাই হোক, একটা জিনিস তোমাদেরকে শেয়ার করতে পারিনি। কি বলছিলাম, আমরা তো গেছিলাম দিদির বাড়িতে। তো সীমা আমাকে একটা গিফট দিয়েছে, মানে ও অ্যাকচুয়ালি আমার থেকে কিন্তু বড়, অনেকটাই বড়, কিন্তু যেহেতু সম্পর্কে আমি ওর মামি হই, তাই জন্য ও আমাকে বলেছে আমি যেন ওকে সীমা বলেই ডাকি, তাই জন্য আমি ওকে সীমা বলেই ডাকি। যেহেতু অনুপমও সীমা বলে ডাকে, অনুপমের থেকেও কিন্তু সীমা বড়। তো যাই হোক, ও আমাকে একটা গিফট দিয়েছে। কই দেখাও না গিফটটা, ওই ঘরে দেখো। এখানটায় এসো, ওখানে অন্ধকার লাগছে, এইখানটায় দেখো। এই যে এই কোথা থেকে কিনেছে, মাসলান থেকে। এই যে একটা সুন্দর শাড়ি আমাকে গিফট করেছে, দেখো কালারটা কি সুন্দর। এটা হচ্ছে অলিভ, এটা কি কালার তোমরা কমেন্ট করো। পেস্তা কালার না? পেস্তা কালার, হ্যাঁ তাই হবে, পেস্তা কালারই হবে। খুব সুন্দর শাড়িটা আমার পুজোর গিফট করেছে। তো আমরা ওকে নিমন্ত্রণ করে এসেছি, ও আমাদের বাড়িতে আসবে। চলো, কেমন লাগলো গিফটটা জানিও। তো আমি অবশ্যই পুজোর সময় পরবো, আর পুজোর আগে ওদেরকেও আমি ইনভাইট করে এসেছি, ওরাও আসবে, ঠিক আছে। ও আবার বলেছে পুজোর সময় কিন্তু ভিডিও করবে এটা পরে। হ্যাঁ, চলো সবাইকে গুড নাইট। আর কালকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুব খুব আমি নিজেও খুব এক্সাইটেড, আর তোমরাও ভীষণ খুশি হবে। আমি এইটুকু কথা দিতে পারি, তোমরা ভীষণ খুশি হবে কালকে, এমন কেউ বাড়িতে আসছে। টাটা। অবশ্যই কিন্তু চ্যানেলের নজর রাখবে সবাই, ঠিক আছে। চ্যানেলের নজর রেখো, চোখ সরাবে না। টাটা।